আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের ভাইয়া আপুরা, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেমিস্ট্রির এমসিকিউটাতে আমি প্রো হব কিভাবে, কেমিস্ট্রির এমসিকিউতে আমি আসলেই ভালো করব কিভাবে, বা ঠিক কতগুলা এমসিকিউ পড়লে কেমিস্ট্রি এমসিকিউতে আমি একদম প্রো হয়ে যাব। এই প্রশ্ন আসতে পারে। দেখো, এইটার জন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে। কেউ বলবে ভাইয়া ওয়ান শট ক্লাস দেখো, কেউ বলবে ভাইয়া টেস্ট পেপার সলভ করো, কেউ বলবে ভাইয়া এইটার জন্য এই বই কিনো, এটার জন্য এই করো। আমি তোমাকে এই সব কিছুর একটাও বলবো না। আমি তোমাকে জাস্ট একটা সোর্সের কথা বলবো। একটা সোর্স তুমি যদি এমসিকিউর জন্য কভার করো এবং মোটামুটি 700 থেকে 800 মতো এমসিকিউ খুব ভালো করে শিখে ফেলো, তাহলে তোমার এইচএসসি টু অ্যাডমিশন প্রত্যেকটা জায়গাতে এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সোর্সটা কি? তোমার মনে হইতে পারে ভাইয়া ভাইয়া একটা বইয়ের কথা বলবে, অমুক বই তমুক বই কিনতে বলবে। না ভাইয়া, তুমি জাস্ট হাজারি স্যারের বই আছে না তোমার কাছে, হাজারি স্যারের বই, হাজারি স্যারের বইটা খুলো। খোলার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা তো এমসিকিউ দেয়া আছে কিনা। দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেয়া আছে। গুণগত রসায়ন, গুণগত রসায়ন এমসিকিউ দেয়া আছে। মৌলের পর্যায়বৃত্ত এমসিকিউ দেয়া আছে। রাসায়নিক পরিবর্তন এমসিকিউ দেয়া আছে। জৈব রসায়ন এমসিকিউ দেয়া আছে। ভাইয়া, হাজারি স্যারের বইয়ের ভিতরে যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, ওই হাজারি স্যারের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেই অনুশীলনীগুলো দেয়া আছে এগুলা সমস্ত টাইপের এমসিকিউ কভার করে। সমস্ত টাইপ। ধরো অ্যাডমিশনে আমরা যখন টাইপ ওয়াইজ পড়াই যে এই টাইপ এই টপিক, এই টাইপ এই টপিক, এই টাইপ এই টপিক, হাজারি স্যারের বইতে সমস্ত এমসিকিউ কভার হয়ে যায়। তুমি যেটা করবা, গুণগত রসায়ন থেকে হাজারি স্যারের বইতে যদি 150 এমসিকিউ থাকে কভার করো। মৌলের পর্যায়বৃত্ত 150 আছে কভার করো। রাসায়নিক পরিবর্তন 150 আছে কভার করো। তারপর হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন 100 আছে কভার করো। হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো তুমি যদি কভার করতে পারো, তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি এইচএসসিতে 25-এ 25 তুলবা, কোনো ব্যাপারই না। এইচএসসিতে 25-এ 25 তুলবা, কোনো ব্যাপারই না, তুমি তুলতে পারবা। তারপরে তুমি অ্যাডমিশনে যে ধরো 25 মার্কের একটা এমসিকিউ এক্সাম দিচ্ছ, তার ভিতরে 20, 21, 22 পর্যন্ত তুলতে পারবা। সমস্ত এমসিকিউ এই হাজারি স্যারের বই থেকে কভার হয়ে যাবে। তোমার মনে হতে পারে ভাই জৈব রসায়ন থেকে কমন পাও না। ভাই জৈব রসায়নে 200 মতো এমসিকিউ আছে। এই 200 মতো এমসিকিউ কভার করলে যে 7 থেকে 8টা এমসিকিউ অ্যাডমিশনে এইচএসসিতে আসে, এর ভিতর থেকেই আসে, এর বাইরে থেকে কিচ্ছু আসে না। সো এর ভিতর থেকেই তুমি কভার করতে পারবা। এখন তোমার এইটা করতে যে প্রবলেম হবে, নর্মালি তুমি করতে পারবা না। মানে এমসিকিউগুলো কিন্তু একদম সহজও না। নর্মালি তুমি পড়তে গেলে এই জায়গাতে বেশ কিছু প্রবলেমে পড়বা। সো প্রবলেমটা কি? সাপোজ ধরো তুমি গুণগত এমসিকিউ পড়তে গেছো, গুণগত রসায়নের এমসিকিউ পড়তে গেছো, টোটাল মিলে 150 প্লাস এমসিকিউ আছে। আজকে তুমি টার্গেট নিলা 40টা মতো এমসিকিউ তুমি কভার করতে পারছো। এই 40টা এমসিকিউ যখন তুমি কভার করতেছো, প্রত্যেকটা এমসিকিউ বুঝে, ওটার বেসিক অ্যানালাইসিস করে, ওটা বইয়ের ভিতরে কোথায় আছে সেটা অ্যানালাইসিস করে, ওর পাশে এক্সট্রা ইনফরমেশনগুলো কালেক্ট করে ওই জায়গাতে বইয়ে দাগায় দাগায় লিখে লিখে পড়লা। পরের দিন তুমি 48টা পড়ছো, তারপরের দিন 48টা পড়ছো, এভাবে কভার করছো, একা একা বুঝে বুঝে পড়ছো। বা ধরো একা একা বুঝে বুঝে পড়তে পারো নাই, তাহলে তুমি আমার অনুশীলনের এমসিকিউ সলভ ক্লাসগুলো দেখলেই হবে। এইচএসসি 25-এর জন্য আমি ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়েছিলাম। গুণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ মিল্টন ভাইয়া লিখবা। গুণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ মিল্টন ভাইয়া। মৌলের পর্যাবৃত্ত ওয়ান শট এমসিকিউ মিল্টন ভাইয়া। জৈব রসায়ন ওয়ান শট এমসিকিউ মিল্টন ভাইয়া লিখবা। লিখলে যেই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আসবে সব হাজারিনাক স্যারের বইয়ের এমসিকিউ গুলাই। আমি এখনো পর্যন্ত যত এমসিকিউ করাইছি, কারণ এখান থেকে হুবহুব কমন আসে, তোমাদের কমন দেওয়ার জন্য না ট্রাই করছি আমি। এখনো পর্যন্ত ম্যাক্সিমাম এমসিকিউ সব আমি এই জায়গা থেকেই করাইছি। সো তুমি আমার এইচএসসি 25-এর ফাইনাল শর্ট সিরিজের যে সমস্ত ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোর ভিতরে ওয়ান শট এমসিকিউ যেগুলো আছে সবগুলা তুমি গুণগত, মানে সবগুলা তুমি হাজারি স্যারের বই থেকেই পাবা। সো ওই ক্লাসগুলা করলে দেখবা অনুশীলনী এমসিকিউগুলাই আমি সব ধরে ধরে সলভ করাইছি। সো প্রত্যেকটা এমসিকিউ যখন তুমি সলভ করবা, প্রত্যেকটা টেকনিক, প্রত্যেকটার বেসিক, প্রত্যেকটা কিভাবে করা হচ্ছে, কোনটা কিভাবে করা হচ্ছে, এই জিনিসপত্রগুলো তুমি অ্যানালাইসিস করে করে একটা চ্যাপ্টার তুমি 3-4 দিনে করো। 3-4 দিন ধরে একটা চ্যাপ্টার কভার করো, তোমার অনেক কিছু করা লাগবে না। মৌলের পর্যাবৃত্ত 3-4 দিন ধরে করো। তোমার হচ্ছে যে জৈব রসায়ন 4-5 দিন ধরে করো। তড়িৎ রসায়ন 2-3 দিন ধরে করো। পরিমাণগত রসায়ন 3-4 দিন ধরে করো। বাট প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে, প্রত্যেকটা এমসিকিউ বইয়ের পাশে খাতায়, রাফ খাতায় সলভ করে করে করো। এভাবে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 800 প্লাস এমসিকিউ আছে ভাইয়া, এগুলা কভার করতে পারো। 800 প্লাস এমসিকিউ আছে, এটা কভার করতে পারো। এটা কভার করলে তুমি আর কখনো কেমিস্ট্রির এমসিকিউ নিয়ে প্রবলেমে পড়বে না। এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি।
কেমিস্ট্রি এমসিকিউ নিয়ে প্রবলেমে পড়বে না। এবং আমি তোমাকে পরবর্তীতে গ্যারান্টি দিচ্ছি, তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন তুমি এখান থেকেই পাচ্ছ, 99% কোশ্চেন এখান থেকেই পাচ্ছ। তুমি অ্যাডমিশনের জন্য যখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা দেখবা 99% কোশ্চেন তুমি এখান থেকেই পাচ্ছ। সো মেইন বইয়ের এই অংশটা সলভ করার কোনো বিকল্প নাই। আর যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, এটা তোমাদের জন্য তো একটা বিরাট বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে পরবর্তী লাইফে যখন তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম ফাইনালি যাবা। সো আশা করি টোটাল জিনিসটা বুঝতে পারছো। এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে, আমাদের বিদ্যার্থী এসএসসি চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বিদ্যার্থীর সাথে থাকো, বিদ্যার্থী তোমাদেরকে A to Z হেল্প করবে সব সময়। থ্যাংক ইউ।